মার্কিন যুক্তরাষ্ট্রে পর্যটন ভিসায় ভ্রমণের ক্ষেত্রে নতুন কিছু শর্ত আরোপ করেছে দেশটির পররাষ্ট্র বিভাগ। নতুন নীতির আওতায় ভিসা সাক্ষাৎকারের সময় একজন পর্যটককে $5,000 থেকে $15,000 চুক্তি অর্থ প্রদান করতে হতে পারে বলে এক বিবৃতিতে জানিয়েছে ওয়াশিংটন। প্রথম দফায় এ নীতির আওতায় আনা হবে জাম্বিয়া, মালাউই দেশ দুটির নাগরিকদের। এরপর ধীরে ধীরে বাকি দেশগুলোকে এ নীতির আওতায় নেওয়া হতে পারে। তবে ঠিক কবে নাগাদ বড় পরিসরে এ ভিসা নীতি কার্যকর হবে তা নিয়ে স্পষ্ট কোনো বার্তা দেয়নি দেশটির প্রশাসন। প্রথম দফায় দেশ দুটির ওপর এ বিধিনিষেধ আগামী 20 আগস্ট থেকে কার্যকরের কথা জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। নির্ধারিত সময়ের মধ্যে দেশ ত্যাগ করলে অথবা ভিসা বাতিল হলে বন্ড মানির সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে বলে নিশ্চিত করেছে মার্কিন প্রশাসন। তবে কেউ ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশটিতে অবস্থান করেন কিংবা যুক্তরাষ্ট্রে গিয়ে আশ্রয় অথবা অভিবাসন কর্মসূচির অংশ হতে চান, সেক্ষেত্রে সরকার ওই বন্ডের টাকা বাজেয়াপ্ত করবে। মূলত ভিসার মেয়াদ শেষে যুক্তরাষ্ট্রে অবস্থানের বিষয়ে নিরুৎসাহিত করার লক্ষ্যেই এ বিধান নেওয়া হয়ে থাকতে পারে বলে দাবি মার্কিন গণমাধ্যমগুলোর। এ পদক্ষেপটি যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন আরও জোরদার করবে বলে দাবি করেন দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। পর্যায়ক্রমে আরও দেশ এই তালিকার অন্তর্ভুক্ত হবে বলেও এক বিবৃতিতে জানান তিনি। সামদানি প্রত্যয়, RTV।